সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, কিন্তু আমি তো ভালোই আছি। আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ, আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পুজোর আগের দিনের। পুজোর আগের দিন স্যারের ওখানে গিয়ে দেখি সমস্ত কিছু স্টুডেন্টরা প্রস্তুত করে রেখেছে। মায়ের থাকার জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল তারা, আর আমি সেখানে গেছিলাম আলপনা দেওয়ার জন্য। তো গিয়েই আলপনা দেওয়া শুরু করে দিলাম। আর ফেব্রিকের আলপনায় প্রত্যেক বছর দিয়ে থাকে, এই জায়গাটাতে আগের আলপনাটা ছিলই, তার উপরেই দিয়েছিলাম। এই জায়গাটা খুব একটা ভালো হয়নি, আমার তো পছন্দ হয়নি। লালের মধ্যে দিচ্ছিলাম, কিন্তু দেখছি যে সাদা কালারের আগের বছর এটা থেকে গেছে, সেটার জন্য একটু খারাপ লাগছে। তো তাই সাদা কালারেরও কিছুটা দিয়েছিলাম। যাই হোক, যেমন তেমন করে এই আলপনাটা কমপ্লিট করেছিলাম আমি। আর এই দায়িত্বটা আমারই প্রত্যেক বছর থাকে, স্যার আমাকে আগে থেকে দায়িত্বটা দিয়েই রেখেছে। তো আমারও বেশ ভালোই লাগে। আর এবছর তো আমাদের বাড়িতে পুজো হবে না, তাই স্যারের ওখানেই গেছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার একটা আলপনা দেওয়া কমপ্লিট হতে হতেই প্রতিমা নিয়ে চলে এলো স্যার আর স্টুডেন্টরা সকলে মিলে। প্রতিমাটাকে আবার রুমের ভিতরে নিয়ে আসলো। আর দেখো, এই যে এই আলপনাটা আমি এখন দিচ্ছিলাম আর প্রতিমাটা নিয়ে আসলো। তো এটা আমি আবার পরে কমপ্লিট করব। তো তারপর প্রতিমাটাকে স্থানে রাখা হলো। আর দেখো কি সুন্দর হয়েছে মাকে দেখতে, তোমরাও জানিও কিন্তু কেমন লাগলো মাকে। আর এই যে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুটা দেখতে এরকম হয়েছিল, আর এদিকে বোন হালকা টাচ দিচ্ছিল। আর এই যে এটা এতটুকুই করতে পেরেছি। আলপনাটা এভাবে কমপ্লিট হলো। আলপনাটা করতে করতে সাদা রঙটাই শেষ হয়ে গেছে, একদম পুরো খালি। তাই আর এটাতে কিছু করতে পারলাম না, কারণ আবার যদি সাদার মধ্যে কিছু করি তো রং লাগবে, আর রাত হয়ে গেছে। আর এই ডিজাইনটা বোন করেছে, খুব সুন্দর হয়েছে। এটাও কাপ ছিল এখানে, আরও ডিজাইন করবে পরে। আর এইটা আমার আলপনাতে বোন এখন একটু টাচ দিচ্ছে, রেডের মধ্যে হোয়াইটের টাচটা একটু দিচ্ছে। ওকে বললাম একটু ঠিকঠাক কর এটাকে। আর এই যে এখানে লক্ষ্মীর পাটাও দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মেন দরজা এটা। আর এখানে রেডের কিছু করিনি, ভাবলাম এই জায়গাতে করব, কিন্তু থাক, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। আমাদের আজকের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার কাল পুজো যখন হবে তখন আসবো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কালকের পুজোটাও শেয়ার করব। মর্নিং সকলকে। সকাল সকাল উঠে গেছি, কিন্তু এমন বৃষ্টি, এমন ওয়েদার দেখে, ভোরে বৃষ্টি হয়েছে মনে হয়, কারণ রাস্তা ভিজে দেখলাম। আর এমন ওয়েদার, একটু রোদ নেই। সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি পুজোর দিন এরকম দেখি, তাহলে কি মনটা ভালো লাগে? যাই হোক, পুজো তো করতে হবে, তাই না, যেমনই দিন হোক। তো তাই উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দুব্বা ভাঙতে, কারণ দুব্বা ভাঙাটা হয় না, সমস্ত কিছু হয়ে গেছিলো প্রায় ওইদিকে। তাই দুব্বা ভেঙে নিলাম, এই যে এতটা দুব্বা ভেঙেছি। তারপর বাড়ি ফিরে হলুদ বেটে নিলাম, আর হলুদটা বেশ ভালো করে মুখে মেখে নিলাম। পুজোর দিন, সরস্বতী পুজোর দিন তো হলুদ মাখতেই হবে, তাই না? তারপর হলুদ মেখে স্নান টান করে পুজো করলাম বাড়িতে। আর এখানে প্রসাদ দিয়েছি, আর মা হচ্ছে সিংহাসনে রয়েছে, আর বোনও গিটারটা পুজো করেছিল। সব ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপর দেখো বটি, বালতি, থালা সমস্ত কিছু নিয়ে আমি স্যারের ওখানে চলে গেছিলাম, কারণ ফল কাটতে হবে। ফল কেটে এসে আবার বাড়িতে এসে আমি শাড়ি পরে তারপর ওখানে গেছিলাম। রেডি হয়ে আসি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে চলে গেছিলাম মায়ের ওখানে। পুরোহিত আসার কথা ছিল সকাল 9টার সময়, আমাদের একটু দেরি হয়েছিল, 10টা বেজে গেছিলো। আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, কিন্তু পুরোহিতের কোনো পাত্তা পাইনি। তাই 2টোর সময় পুজো হলো অন্য পুরোহিত ডেকে। ত্রিভুবনমখিলং তেজসা ধ্যায়ন্তিং প্রেয়ন্তিং যাখ্যাং ত্রিদশ পরিবিতাং সেবিতাং সিদ্ধিকাময় ইদং ধ্যানবস্বম। ওম হ্রিং ভগবতে শ্রেয় শ্রেয় জয় দুর্গা ওই নমো নমঃ। জলে ওম সরস্বতী নমো নিত্যং নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্তব এব চ সপুষ্পাঞ্জলি সরস্বতী বৈচনভ্যৈ নমো নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
ওদিকে পুজো চলছে আর দেখো আমি প্রাংশীকে নিয়ে ব্যস্ত। প্রাংশী হচ্ছে আমার স্যারের মেয়ে। ওম সং সত্তায় নমঃ, ওম রং রসৈ নমঃ, ওম তং তং সৈ নমঃ, ওম গঙ্গাত্মনৈ নমঃ, ওম গঙ্গাত্মনৈ নমঃ, ওম হ্রিং জ্ঞানাত্মনৈ নমঃ, ওম মেধায় নমঃ, ওম প্রভায় প্রজ্ঞায় নমঃ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরেকবার হবে, দুবার হবে। হ্যাঁ কেন হবে না? তখন সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু আমি বেদাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর সেদিকেও মন যাচ্ছিল না। তো আমি বললাম তোরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে দে, তারপর আমি দিব, বোনকে বললাম। তারপর শেষে আবার সকলে মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর ও হাসছিল দেখে আমি ক্যামেরাটা একজনকে অন করতে বললাম, কিন্তু যখনই ক্যামেরাটা অন করা হয়েছে ও আর সেরকম হাসছিল না। যাই হোক, ওকে নিয়ে অনেকক্ষণ বেশ মজা করলাম। তারপর সকলের পুষ্পাঞ্জলি দেওয়াটাও হয়ে গেল কমপ্লিট। তারপর দেখো কেমন নিজের যে হুম হুম করছে, তো আমি ওকে আবার হাসাতে নিয়ে চলে গেলাম। তারপর শুরু হয়ে গেল আরতি। দেখে নাও তোমরা, পুজো হয়ে যাওয়ার পর মাকে আরও কত সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি বেদাকে নিয়ে বাইরে চলে গেলাম ওর সাথে একটু ভিডিও ছবি তোলার জন্য। আর ছবি ভিডিও সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে। আর এই যে দেখো ও প্রদীপ দেখতে এখানে ব্যস্ত। দুটো জায়গায় কোন দিকে মন? তারপর বাড়ি ফিরে গেলাম, আর বাড়ি গিয়ে দেখি মা লুচি তৈরি করেছে। তো লুচি আর করেছিল আলুর দম আর করেছিল মিহিদানা। তো সমস্ত কিছু আমি বেড়ে নিলাম। তারপর এই যে সমস্ত কিছু আমি আগে খেয়ে নেব, তারপরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানটাও করব, কোথায় কী করব না করব। তো সমস্ত কিছু খাবার বের করে নিলাম, আর এবার আমি খাবারটা খেয়ে নিই, চলো তারপর আবার পরে দেখা হচ্ছে। তারপরে একেবারে সন্ধ্যের সময় বেরোলাম নর্মাল ড্রেসে, সাইড চেঞ্জ করে নিয়েছিলাম। আমি আর মা আর বাবা সকলে মিলে চলে গেছিলাম ঘুরতে, আর অনেক জায়গাতেই গেছিলাম। আর দেখো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, কি সুন্দর করে সাজানো হয়েছে না। এখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজানো হয়, আগের বছরটাও খুব সুন্দর হয়েছিল। আর দেখো চারিদিকে লাইটিং করেছে, বেশ মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি চলে এলাম, এত সুন্দর লাগছিল। আর বেশ ভালো ডেকোরেশন করা হয়েছে এখানে। আর এখানে প্রতিমাটাও আছে বেশ সুন্দর, খুবই সুন্দর লাগছিল। আমার তো সবথেকে বেস্ট লেগেছে এটাই। তারপর একে একে চলো সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিই, সমস্ত প্রতিমাগুলো। আর এটা হচ্ছে নৌকার থিম করা হয়েছিল, তো তোমরা দেখে নাও। ঘুরতে ঘুরতে তারপর দাদার বাড়ির দিকেও গেছিলাম, ওদিকেও প্রতিমা দেখলাম। আর দেখি দাদার মেয়ে এখনও শাড়ি পরে আছে, ওকে বললাম চল একটু স্টাইল দেখা। যাই হোক, তারপর বাড়ি ফিরে এসে আমি ব্ল্যাক ডে পালন করেছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম, একটু শখ পালনও করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা।